হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পূজা আবারও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। কিন্তু ভিডিওটা একটু বড় হলেও তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আর প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটা কিন্তু আজকের না, ভিডিওটা কয়েকদিন আগেকার ভিডিও। তখন আমি ভিডিওটা ছাড়তে পারিনি, তো আজকে ভিডিও করা ছিল না, তাই ভাবলাম যে ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য ভিডিওটাই আজকে দিচ্ছি। তো তোমরা কিন্তু দেখেছো যে আজকে আমি অনেক রকমের সবজি কেটেছি। তো এত সবজি কেন কেটেছি সেটাও তোমাদেরকে আমি বলবো। তো দেখো আমি কী কেটেছি। এখানে বেগুন ভাজার জন্য বেগুন, কুমড়ো, করলা ভাজা, কচু শাক, তারপর ঝিঙে, অনেক কিছু কেটেছি। মানে অনেক কিছু রান্না করার জন্য সেদিন আমি কেটেছিলাম। আর এত কিছু কেন আমি রান্না করেছি সেটাই তোমাদের সাথে বলছি। তো আমাবতী ছেড়ে যাওয়ার পরে আমাদের ভেতরে নিয়ম আছে, এত কিছু রান্না করতে হয়, মানে মাছ সবজি অনেক কিছু রান্না করতে হয়। তো সেদিনের জন্যই এত কিছু রান্না করেছিলাম। আমার বাড়িতে কয়েকজনকে খেতেও বলেছিলাম, এর জন্য এত কিছু আয়োজন করেছি আমি। তো সেদিন কিন্তু আমি 8 থেকে 10 রকমের পদ রান্না করেছিলাম। পায়েস থেকে শুরু করে, ভাজা থেকে শুরু করে, সবজি, মাছের ঝোল সব কিছু করেছি। তো সব কিছু করার পর দেখো এখানে কিন্তু বসুমতির জন্য একটা কলা পাতার উপরে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমাদের পুকুর পাড়ে নিয়ে দিয়ে আসতে হয়। তো এর জন্য এগুলোকে সব সাজিয়ে নিয়েছিলাম। সব কিছু সাজিয়ে নেওয়ার পরেও কিন্তু একটু নিয়মকানুন আছে আমাদের। তো এগুলোকে কলা পাতার উপর রেখে সুন্দর করে কুলোর উপর তুলে নিয়ে একটু ধূপ দেখিয়ে তারপরে এটাকে নিয়ে যেতে হয়। এখানে আমার যা কিন্তু সব নিয়মকানুনগুলো খুব ভালোভাবে করে নিয়েছে, তো আমি করিনি, ওই করে নিয়েছে। করে নেওয়ার পরে এগুলোকে দিয়ে এসেছিলো। তো তোমাদের কার কার ভেতরে এরকম নিয়ম আছে আমাকে জানিয়ে দিও। তো অনেকের ভেতরে এরকম নিয়ম আছে, আবার অনেকের ভেতরে নেই। অনেকের ভেতরে দুধ, কলা, আম খেতে হয়। তো দেখো এখানে সবার জন্য বেড়ে নিয়েছি কিন্তু ভাত, আর ওটা তো আমার যা করে নিয়েছে, আর আমি এদিকে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আমি ভাত বেড়ে নিয়েছি, এদিকে দেখো সবাই খেতে বসে গেছে। তো এত কিছু রান্না করেছি, এবার তো খাওয়ার পালা। তো সবাই মিলে আনন্দ করে মজা করে খেলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। টাটা।